ওকে, তো আমাদের আজকে 3 নাম্বার ক্লাস। আমাদের 3 নাম্বার ক্লাসের টপিক হচ্ছে ল্যান্ডিং পেজ। আপনারা এখানে দেখছেন যে ল্যান্ডিং পেজ নিয়ে আমরা কথা বলবো, ল্যান্ডিং পেজ পার্ট 1। আজকে মূলত সেটা নিয়ে কথা বলবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের জয়েন কমে গেছে, এখন অলরেডি কাজ প্রপারলি শুরু করতে পারি না, এর আগে জয়েন কমে গেছে। জয়েন করতে হবে, না হলে যদি কোনো ধরনের পেইড সফটওয়্যার বা কিছু দেই ক্লাসে সেটা কিন্তু পাবেন না, রেগুলার জয়েন করতে হবে। সো ল্যান্ডিং পেজে যাওয়ার আগে রোজার যে বিষয়টা, আমরা ইনশাআল্লাহ এসএমএস করব, এসএমএস এর অপেক্ষা থাকবেন। পরবর্তী ক্লাসে কিন্তু আমাদের রোজার মধ্যেই শুরু হচ্ছে, তাই না? প্রথম রোজার দিনই শুরু হচ্ছে। সো টাইম শিডিউল মেনটেন করার একটা ব্যাপার আছে। তা আমরা এসএমএস করব, যদি পাসওয়ার্ড চেঞ্জ হয় তাহলেও এসএমএস করব, নতুন জুম আইডি পাসওয়ার্ড দিতে হলে সেটা দিয়ে দিব, আর যদি সেম পাসওয়ার্ড থাকে টাইম শিডিউলটা এসএমএস করব, কারণ রোজার মধ্যে 8টার বাজে ক্লাস কখনোই পসিবল না। ঠিক আছে, পরিবর্তন হবে সময়, এবং অফিস থেকে যেটা নির্ধারণ করা হবে সবাই চেষ্টা করবেন সেই টাইমেই জয়েন করার। এবং রোজার মধ্যে আমাদের ক্লাস টাইম কমে যাবে। নর্মাল টাইম যে 2 ঘন্টা করে ক্লাস নেই, 2 ঘন্টা করে ক্লাস নেওয়া পসিবল হবে না। সেক্ষেত্রে আমাদের ক্লাস হবে হয়তো 1 ঘন্টা করে। ওকে, যেহেতু ক্লাস টাইম পরিবর্তন হবে, ক্লাসের সময় মানে লেন্থ কমে যাবে, সেক্ষেত্রে নর্মালি 12টা ক্লাসের জায়গায় আমরা হয়তো বা 15টা 16টা এক্সট্রা ক্লাস নিব আর কি, যতদিন আপনাদের এই টপিকগুলো শেষ না করতে পারি। এই টপিকগুলো শেষ করা পর্যন্ত আমরা ক্লাস নিব। বাড়তি ক্লাস নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই বাড়তি ক্লাসও নিব। ওকে, তো এটা একটা নোটিশ ছিল, যেহেতু ক্লাসের ভিডিও সবাই দেখবেন তার জন্য এই নোটিশটা ভিডিও শুরুতে বলে দিলাম। ওকে, তো আমাদের আজকে টপিক যেহেতু ল্যান্ডিং পেজ পার্ট 1, আসলে ল্যান্ডিং পেজটা কি এটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে। আমরা যেহেতু কাজগুলো করব ল্যান্ডিং পেজের মাধ্যমে, আগে আমাদের জানতে হবে যে ল্যান্ডিং পেজটা কি অ্যাকচুয়ালি। তো ল্যান্ডিং পেজ হচ্ছে এক ধরনের ওয়েবসাইট। এটা কি এক ধরনের ওয়েবসাইট? আমরা নর্মালি ওয়েবসাইট সম্পর্কে অনেকেই জানি যে অনলাইনে বিভিন্ন ধরনের ওয়েব পেজ পাওয়া যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের একটা মানে অনলাইন ভার্সন পাওয়া যায় যেখানে তাদের তথ্য থাকে, তাদের অন্যান্য ইনফরমেশন থাকে, এগুলা। তো নর্মালি ওয়েবসাইটকে বলা হয় ইনফরমেশনাল পেজ, কারণ এখানে তথ্য থাকে। আর ল্যান্ডিং পেজকে বলা হয় কনভার্সনাল পেজ, কারণ এইখানে কনভার্ট হয়। কি কনভার্ট হয় এটা যদি বুঝাইতে চাই তাহলে আমরা চলে যাই একটা ওয়েবসাইট যেটা হচ্ছে daraz.com। এটা হলো সহজে বুঝতে পারবেন। আরো মানে সব ধরনের ওয়েবসাইটের ভিতরেই ওয়েবসাইট ল্যান্ডিং দুইটাই থাকে, কিন্তু আমরা daraz দিয়ে বোঝাচ্ছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। আর দুঃখিত, নয়েজ হচ্ছে, হয়তো বা আপনারা নয়েজ পাচ্ছেন, তো এটা একটু কনসিডার করবেন আজকের জন্য। তো যাই হোক, daraz.com এই যে ওয়েবসাইটটাতে আসছি, এটা কি একটা অনলাইন শপ, তাই না? আমি যে এখন এই ওয়েবসাইটটা আসছি, আমি এই ওয়েবসাইটের একজন ভিজিটর, এবং এইখানে বিভিন্ন প্রোডাক্ট দেখা যাচ্ছে। এই যে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে, এই প্রোডাক্টগুলো কি পারচেস করার জন্য ওরা রাখছে, মানুষ সেল করার জন্য ওরা রাখছে, আমরা এখানে পারচেস করব। তো প্রোডাক্টের মধ্যে এখানে প্রোডাক্টের টপিক দেওয়া আছে বা তথ্য দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে। এখানে হচ্ছে যে একটা আতর সেটের একটা ইনফরমেশন দেওয়া আছে, 5টা মিক্স ফ্লেভারের আতর, যার প্রাইসও দেওয়া আছে। তো এই যে বিষয়টা, আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, আমরা এখানে নামটা জানতে পারতেছি, ব্র্যান্ড হয়তো বা ব্র্যান্ড নাম থাকলে ব্র্যান্ড নাম জানতে পারতেছি, পাশাপাশি আমরা এটার প্রাইস সম্পর্কে জানতে পারতেছি। এই যে ইনফরমেশনগুলো পাচ্ছি, এইটা মূলত ওয়েবসাইটের জন্য ইনফরমেশনাল পেজ। আমরা এখানে তথ্য পাচ্ছি, এটা ওয়েবসাইটের ক্ষেত্রে। তবে আমি এখন এখানে ভিজিটর হিসেবে আছি, কিন্তু আমি এটা পারচেস করতে চাচ্ছি। আমি এই প্রোডাক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে বাই নাও একটা অপশন আছে, পারচেস করব। বাই নাওতে ক্লিক করলে আমার ইনফরমেশন সাবমিট করতে হবে, আমার তথ্য এখানে দিতে হবে। তো হয়তো ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এবং পারচেস করার জন্য আমরা কিভাবে পেমেন্ট করব, আমাদের লোকেশন, এসব কিছু শেয়ার করতে হয়, তাই না? তো যখন আমরা কোনো ইনফরমেশন শেয়ার করব, শেয়ার করার পর আমরা এই ভিজিটর থেকে কনভার্ট হব, কনভার্টে কাস্টমারে পরিণত হয়ে যাব। আমরা একটা অর্ডার কনফার্ম করলেই আমরা এখানে কাস্টমার হয়ে যাচ্ছি, তাই না?
তো এই জিনিসটাকে বোঝানো হয়েছে। যেমন আমরা তখন প্রোডাক্ট সম্পর্কে জানতেছিলাম, এটা ওয়েবসাইট, যেই প্রোডাক্টটা পারচেজ করতে আসছি একটা পেজ কমপ্লিট ফর্ম পূরণ করতে হবে, এই ফর্মটাই মূলত ল্যান্ডিং। আশা করি বুঝাইতে পারছি। পারচেজ করার জন্য আমরা ইনফরমেশন সাবমিট করতেছি, এটা ল্যান্ডিং। জাস্ট তথ্যটা দেখতেছি, ভিজিট করতেছি, এটা প্রি ল্যান্ডিং বা ওয়েবসাইট। ওকে, তো এই রকমটাই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ হবে। তো ওয়েবসাইটে তথ্য থাকে, এই জন্য এটাকে বলা হয় ইনফরমেশনাল পেজ। ল্যান্ডিং পেজে আমরা কনভার্ট হই, এই জন্য এটাকে বলা হয় কনভার্সনাল পেজ। ওয়েবসাইট একের অধিক পেজ থাকে, কিন্তু ল্যান্ডিং পেজে মাত্র একটা পেজই থাকবে। ল্যান্ডিং পেজ মূলত একটা পেজেরই হবে। তো আমরা এখানে আরো কিছু এক্সট্রা লিখেছি, যেমন ডোমেইন নেমের প্রয়োজন হয়, হোস্টিং সার্ভারের প্রয়োজন হয়। তো আপনারা যারা ওয়েবসাইট বানানোর সাথে একটু হলেও জড়িত হয়েছেন বা নিজেদের কোনো ওয়েবসাইট কখনো কিনছেন, বানাইছেন, ঠিক আছে, এইরকম যদি হয় তাহলে আপনারা হয়তো বা ডোমেইন নেম, হোস্টিং সার্ভার সম্পর্কে একটা ধারণা রাখতে পারেন। তারপরে যাদের একেবারে ধারণা নেই তাদের জন্য বলতেছি, ডোমেইন নেম এটা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম। ডোমেইন নেমটা কি? একটা ওয়েবসাইটের নাম। যেমন facebook.com, facebook.com এটা কি একটা ওয়েবসাইটের নাম, একটা ব্র্যান্ড নেম যেখানে শেষে .com আছে। তারপর google.com, youtube.com, instagram.com, এই রকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের যে নাম, এই নামটা মূলত ইউনিক। আপনি দুনিয়ায় আর কোথাও facebook.com নামেও দ্বিতীয় আর কোনো কোম্পানি পাবেন না। facebook.com একটাই। facebook.com কি একটাই। এবং হোস্টিং সার্ভার বলতে কি বোঝানো হচ্ছে, এই আমরা ফেসবুকে ছবি আপলোড করি, নরমালি ছবিটা কোথাও না কোথাও সেভ হচ্ছে, তাই না? আপনি যদি একটু বেসিক চিন্তা ভাবনা করেন যে আপনি একটা ছবি আপনার মোবাইলের মেমোরিতে রাখছেন, একটা ভিডিও আপনি আপনার মোবাইল মেমোরিতে রাখছেন, অথবা ফোন মেমোরি অথবা এক্সটার্নাল মেমোরিতে রাখছেন। তো ওই মেমোরির একটা জায়গা দখল হয়েছে, দেখা গেছে কয়েকটা ভিডিও যখন আমরা মেমোরিতে নেই, মেমোরি ফুল হয়ে যায়, কারণ মেমোরি ক্যাপাসিটি কম ছিল, এমনটাই, তাই না? কিন্তু এইখানে যে ফেসবুকে যে ছবিটা আপলোড করতেছে, এটাও তো কোনো না কোনো জায়গায় জমা হচ্ছে। তো এই যে ডেটাটা কোনো সার্ভারে জমা হচ্ছে, এইটাই মূলত হোস্টিং সার্ভার। এটাই কি মূলত হোস্টিং সার্ভার। তো ডোমেইন হোস্টিং নিয়ে একটা হিস্টোরি আছে, অনেকে হয়তো বা নিউজটা দেখছেন, আমার ধারণা নাই দেখছেন কিনা, তারপরে বলি। ফেসবুক অফিসিয়ালি বাংলাদেশে আসতে চাইছিল, ফেসবুক অফিসিয়ালি বাংলাদেশে আসতে চাইছিল, কিন্তু সে আসতে পারে নাই। কেন? ডোমেইনের কারণে। ডোমেইনের কারণে সে আসতে পারেনি। দেখেন দারাজের হোম পেজে আসি, দেখেন daraz.com.bd, daraz.com.bd। এই যে ওয়েবসাইটটা, শেষে বিডি লিখা আছে। দারাজ কিন্তু ইন্টারন্যাশনাল একটা শপ, আর কয়েকটা দেশে এটা ওদের আছে, শাখা আছে। ঠিক তেমনি ফেসবুক যখন আসতে চাইছিল, facebook.com.bd এই ওয়েবসাইট বা ডোমেইন নেমটা প্রয়োজন ছিল, কিন্তু ফেসবুক এই ওয়েবসাইটটা পায় নাই। কেন? বাংলাদেশি ঢাকার এক ব্যক্তি, যে হচ্ছে যতটুকু আমি শুনেছি,
সে হচ্ছে ডিশ সার্ভিস দিয়ে থাকে, বাসায় বাসায় ডিশ চ্যানেল লাইন দিয়ে থাকে, অথবা ওয়াইফাই প্রোভাইডার, এই দুইটারই একটা হবে। ওই ব্যক্তি 2008 সালে না 7 সালে যেন সে এই ডোমেইনটা অনলাইন থেকে কিনে রাখছিল, facebook.com.bd। এবং ডোমেইনের একটা সিস্টেম আছে, সেটা কি প্রতি বছর বা একটা নির্দিষ্ট মেয়াদ আছে ডোমেইনের, যে এরপরে ডোমেইনটা আবার রিনিউ করতে হয়, আবার কিনতে হয়। ঠিক আছে, ধরেন আপনি 3 মাসের জন্য একটা ডোমেইন কিনলেন, 3 মাস ব্যবহার পর আর ব্যবহার করতে পারবেন না, আপনাকে ডোমেইনটা আবার কিনে পুনরায় ব্যবহার করতে হবে। তো ওই ব্যক্তি 2007 সালে কিনে প্রতি বছর এটাকে রিনিউ করেছে, প্রতি বছর টাকা দিয়ে দিয়ে এটা আপডেট করে রাখছে। বুঝতে পারছেন? ফেসবুক প্রায় 2018 না 19 সালে যেন আসতে চাইছিল আর কি। তো তখন দেখে যে .com.bd ওয়েবসাইটটা নেই। এবার ফেসবুক ওই ব্যক্তির সাথে যোগাযোগ করে এবং তাকে বলে যে ডোমেইনটা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে দিবে না, সে কয়েক মিলিয়ন অথবা বিলিয়ন ডলার দাবি করছিল। তো এত ডলার ফেসবুক বাংলাদেশে আসার জন্য, জাস্ট একটা ওয়েবসাইটের জন্য দিবে না, যার কারণে অফিসিয়ালি ফেসবুক বাংলাদেশে আসে না। এবং এটা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্টে অনেক মামলা হয়েছে, কিন্তু ওই লোকটা লিগ্যাল ছিল, কারণ ওই লোকটা সে কিনে রাখছে, গুগলের পলিসি বা সবকিছু ওকে রেখে সে এটা কিনে রাখছে, এবং সে এটা বাৎসরিক টাকা দিয়ে দিয়ে এটা রিনিউ করে রাখছে। বুঝতে পারছেন? তো যার ফলে ফেসবুক আসে না। কিন্তু ওই ব্যক্তির মাথা কথাটা অ্যাক্টিভ ছিল, যে ওই ব্যক্তি প্রায় 10 বছর আগে থেকে জানতো যে এমন একটা ডোমেইনের ভ্যালু বাড়বে। সে ওই ওয়েবসাইটে কিছুই করে নাই, জাস্ট কিনে রাখছে, আর কিচ্ছু করে নাই। তো যাক, এটা একটা গল্প ছিল এবং এটা সত্য ঘটনা আর কি। তো আমি এই ডোমেইন নিয়ে কেন বললাম, আমাদের ল্যান্ডিং পেজের জন্য ডোমেইনের প্রয়োজন হবে। আমরা যখন ল্যান্ডিং তৈরি করব আমাদের ডোমেইনের প্রয়োজন হবে, হোস্টিং এর প্রয়োজন হবে। তবে আমাদের এটা কিনতে হবে না, আমরা না কিনে এটা ব্যবহার করতে পারবো। বুঝতে পারছেন? না কিনেই ডোমেইনটা আমরা ব্যবহার করতে পারবো। এবং আমরা ল্যান্ডিং পেজ মূলত দুইটা ওয়েবসাইটের মাধ্যমে করব, একটা হচ্ছে sites.google.com, একটা blogger.com। এই দুইটা মাধ্যমে যদি করি তাহলে আমাদের কিনতে হবে না, টাকা লাগবে না, আমরা ফ্রিতেই ইউজ করতে পারবো ল্যান্ডিং পেজ। তো যাই হোক, আমাদের আজকের টপিক কি, sites.google.com। আমরা ল্যান্ডিং পেজ পার্ট 2 তে ইনশাআল্লাহ blogger.com দেখব, তবে আজকে শুধুমাত্র sites.google.com টা দেখব। তো আপনারা যারা মোবাইল ইউজার আছেন, sites.google.com এ ঢুকে, গুগল ক্রোম থেকে site.google.com এ ঢুকে আমাকে একটা স্ক্রিনশট দিন। একটু স্ক্রিনশট দিন, আমি লিংক দিয়ে দিছি আপনাদেরকে। যারা মোবাইল ইউজার আছেন, অন্য কাউকে লাগবে না, পিসি ইউজার বা ল্যাপটপ ইউজার লাগবে না, শুধু মোবাইল ইউজাররা একজন দুজন দিলে হবে। sites.google.com এ ঢুকে একটা স্ক্রিনশট দিবেন। ক্রয় করে ব্যবহার করা যাবে সেটা আপনার ইচ্ছা, আমরা ফ্রি মেথড দেখব। তো নরমালি sites.google.com এ ঢুকলে আমার ইন্টারফেসটা এমন আসছে। ওকে, স্ক্রিনশট আসছে একটা দুইটা। ওকে, আর লাগবে না, মোটামুটি হয়ে গেছে, আর স্ক্রিনশট লাগবে না এখন। শরীফ আহমেদ, আপনারটা ঠিক আছে, যেন আপনারটা ওপেন করতেছি না। তারপর হচ্ছে সাগর মিট আপনি দিচ্ছেন, এটা না একটু ডিফারেন্ট লাগবে। ওকে, পেয়ে গেছি। লিজা ম্যাম, এটা আপনারটা গুগল ক্রোম থেকে ওপেন করতে বলছে, আর লাগবে না, ধন্যবাদ, সবাই দিচ্ছেন, আর লাগবে না। ওকে, এখানে দেখেন sites.google.com ওপেন করলে আপনাদের কাছে এমন একটা অপশন আসছে যে to create or edit a site, go to Google Sites on your desktop। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে যে কোনো একটা সাইট তৈরি করতে অথবা সাইট এডিট করতে কোথায় যেতে হবে, গুগল সাইটে যেতে হবে ডেস্কটপ থেকে, কিন্তু আপনারা তো মোবাইল ফোন থেকে, তাই না? সো মোবাইল ফোন থেকে কিভাবে যাবেন,
একদম ইজি। দেখেন উপরে sites.google.com এর এই যে উপরে লেখাটা আছে না, লেখার ডান পাশে এখানে একটা 3 ডট আছে। এই 3 ডট বলতে কি তিনটা ডট চিহ্ন, 1 2 3 তিনটা। এই যে 3 ডটটাতে ক্লিক করবেন একেবারে ডান পাশে উপরে। তো এই 3 ডটে ক্লিক করার পর এমনটা আসবে, এরকম একটা মেনু আসবে। এরকম একটা মেনু ঠিক নিচের দিকে একটা অপশন পাবেন ডেস্কটপ সাইট। ডেস্কটপ সাইটে ক্লিক করলে আপনারটা ইন্টারফেসটা আমার এটার মতো করেই আসবে। এই যে এরকম আসবে, এই যে শরীফ সাহেব একটা স্ক্রিনশট দিছে, এরকমটা আসবে অনেকটা। যদি আপনি মোবাইলে ডেস্কটপ সাইটটা অন করেন প্রথমবারের জন্য। ঠিক আছে, ওয়েলকাম টু দ্য নিউ গুগল সাইট এমন একটা অপশন আসবে, গট ইটে ক্লিক করে দিবেন, শেষ। তো এটা শুধুমাত্র মোবাইল ইউজারদের জন্য একটু প্রবলেম হবে, আর এই প্রবলেমটা সলভ করে নেবেন। ডেস্কটপ সাইট করে নেবেন, প্রত্যেককে ডেস্কটপ সাইট করে নেবেন। এই যে সাগর সাহেব করে ফেলছেন অলরেডি, চলে আসছে। তারপর হ্যাঁ, এই যে সুইট কুমার আপনিও করেছেন, দেন হচ্ছে ইকবাল কবির সাহেব করেছেন। ওকে, মোটামুটি বুঝতে পারতেছেন আশা করি যে এই প্রবলেমটা হলে যাদেরকে দেখাবে যে টু ক্রিয়েট অর এডিট এ সাইট গো টু গুগল সাইট অন ইউর ডেস্কটপ এমন লেখা আসলেই আপনারা আপনাদের ব্রাউজারকে ডেস্কটপ মোড করে নেবেন। কম্পিউটার মোড করে নিলে এরপর আর কোনো প্রবলেম নাই। ওকে, হয়েছে, আর স্ক্রিনশট লাগবে না, মোটামুটি কমপ্লিট। তো এই জায়গা থেকে আমরা একটা নতুন সাইট তৈরি করতে গেলে আমরা এই ব্ল্যাঙ্ক সাইটে যাব। ব্ল্যাঙ্ক সাইটে গিয়ে আমরা নতুন সাইট তৈরি করতে পারবো। তবে আমি এখান থেকে যাচ্ছি না, আমি এটা সবার জন্য ফ্রি রাখতেছি, মানে অন্যান্য ব্যাচও দেখাইতে হয়, এই জন্য একদম ফ্রেশ রাখতেছি। এই ব্রাউজার থেকে আমি যাব না, আপনারা গেছেন ওইখান থেকে জাস্ট ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করলে হয়ে যাবে। তো এখানে দেখেন আমার রিসেন্ট সাইটসে কতগুলো site.google.com এর ল্যান্ডিং পেজ আছে দেখেন, লিমিট ছাড়া। কেন এতগুলো আমি কিভাবে যুক্ত করছি? আচ্ছা, এর আগে আপনারা একটা অ্যানসার দেন যে গুগল ড্রাইভে 15 জিবি ফ্রি স্টোরেজ থাকে একটা জিমেইলের আন্ডারে, এটা কি আপনারা জানেন কিনা? একটা জিমেইল অ্যাকাউন্ট খুললেই 15 জিবি গুগল ড্রাইভ স্পেস পাওয়া যায়। এটা কার কার জানা আছে? সরি, জানা নাই কার? এটা কমন তো, জানা নাই কার? না, ওকে, একজন জানি না। ওকে ওকে, আচ্ছা। তো দেখেন, এটা না জানা তেমন কিছু না। আপনি যে মোবাইলে ছবি তোলেন, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, ছবি তোলেন, দেখবেন যে গুগল ফটোস নামে একটা অ্যাপের মধ্যে সব ছবি অটোমেটিক চলে যাচ্ছে। অথবা আপনি আপনার কিছু পছন্দের ছবি নিয়ে সেগুলো গুগল ড্রাইভে আপনি একটা ফোল্ডার বানায় সেভ করলেন, আপনার মোবাইলের গ্যালারি থেকে ডিলিট করে দিলেন, তারপরেও সেই ছবিগুলো আপনার ড্রাইভে সেভ থাকবে, গুগল ড্রাইভে সেভ থাকবে, কারণ আপনার ড্রাইভে 15 জিবি পর্যন্ত স্টোরেজ থাকবে। ইভেন আপনি ধরেন আপনার ফোনটা হারায় ফেলছেন, কিন্তু আপনার মেইলের পাসওয়ার্ডটা আপনার মনে আছে। নতুন ফোনে যখনই আপনি আপনার মেইলের পাসওয়ার্ডটা লগ ইন করবেন, গুগল ফটোস, তারপর গুগলের অন্যান্য যত সার্ভিস আছে, ইভেন গুগল ড্রাইভ, এটা সিঙ্ক হবে এবং ওই ড্রাইভে যত ছবি থাকবে সবগুলো ছবি আপনার নতুন ফোনে বা নতুন ডিভাইসে চলে আসবে। আপনার নতুন ডিভাইসে সেই ছবিগুলো চলে আসবে। কেন? এখানে একটা ভার্চুয়াল স্টোরেজ আছে এবং সেখানে এই ছবিগুলো সেভ ছিল। তো ড্রাইভের কথা কেন বললাম, এই যে এখানে দেখেন লিস্ট, এতগুলো ল্যান্ডিং পেজ আমার এই ব্রাউজারে আছে, এগুলো মূলত গুগল ড্রাইভে সেভ থাকবে। ইভেন ড্রাইভের উদ্দেশ্যটা হচ্ছে হোস্টিং সার্ভারের কাজটা করে দেয়া। আমরা যখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করব sites.google.com এ, তখন আমাদের এই সাইটে ড্রাইভটা সেটা গুগল হোস্টিং সার্ভারের মতো কাজ করবে আর কি, কারণ এটা একটা ভার্চুয়াল স্টোরেজ। হোস্টিং সার্ভারটা মূলত একটা ভার্চুয়াল স্টোরেজ। সো এই জন্যই দুটা সিমিলার বলা যেতে পারে। তবে হ্যাঁ, যাদের গুগল ক্রোমে জিমেইল দিয়ে লগ ইন নাই, তারা কিন্তু হয়তোবা
ওই ঢুকতেই পারবেন না। site.google.com লিখে সার্চ করবেন, মেইলে লগইন করতে বলবে, তো মেইল আর মেইলের পাসওয়ার্ডটা দিয়ে লগইন করে ফেলবেন। ওকে, যাই হোক, আমরা ব্ল্যাঙ্ক সাইটে আসি, একদম ফ্রেশ সাইট, এই যে ব্ল্যাঙ্ক সাইট। আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে আমরা এই ব্ল্যাঙ্ক সাইটে আসবো। তবে ল্যান্ডিং পেজে এই ব্ল্যাঙ্ক সাইটে আসার পর জি মেইল সাইন ইন করবেন, তা না হলে হবে না। আচ্ছা, ব্ল্যাঙ্ক সাইটে আসার পর আমাদের ইন্টারফেসটা এরকম আসছে। তো এইটা আমরা সাজাবো, কিভাবে সাজাবো, কি দিয়ে সাজাবো, সেগুলো আগে আমাদের বুঝতে হবে এবং জানতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার অফার সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। আপনি কোন অফারটা নিয়ে কাজ করতেছেন এটা আপনার পূর্ণ ধারণা থাকতে হবে। আপনি যদি সিপিএ গ্রিপের একটা অফার নিয়ে কাজ করেন তাহলে সেই অফারটা কি, কিভাবে কাজ করে, বা মানুষজনকে কিভাবে এটা কনভিন্স করা হয়, এই বিষয়গুলো আপনার ধারণা থাকতে হবে। তা না হলে আপনি সুন্দর করে ল্যান্ডিং পেজটাও সাজাতে পারবেন না, আপনি সুন্দর করে সেটা মার্কেটিংও করতে পারবেন না। সো আপনাকে এটা আগে বুঝতে হবে। তো প্রথমত আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের অফারের ধরন কি কি আছে, মোবাইল ইনস্টল, ইমেল সাবমিট, জিপ সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট, এই ক্যাটাগরি অফার আছে। এবং আমাদের অনেক অফারের ক্ষেত্রে গিভ অ্যাওয়ে থাকে, অনেক অফারের ক্ষেত্রে গেট এ চান্স টু উইন এমন কথা থাকে। যেমন আমরা গত ক্লাসে দেখেছিলাম হয়তো বা ইউএসএ একটা অফারে $100 একটা ছিল মনে হয়, শেন গিফট কার্ড। এটা কি গেট $100 শেন গিফট কার্ড মানে কি উইন, এই রকম কিছু একটা, গেট এ চান্স টু উইন। তো ওইটা কি গিভ অ্যাওয়ে ক্যাটাগরি অফার, এবং ওইটা সিপিএ গ্রিপের ভাষ্যমত ওটা একটা ইমেল সাবমিট ক্যাটাগরি অফার, তাই না? তো এটা আপনাকে বুঝতে হবে। তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনাদের যা যা লাগবে সেটা হচ্ছে অফারের টাইটেল। টাইটেলটা সবসময় থাকবে মার্কেট প্লেসের ভিতরে, কিছু মার্কেট প্লেস ছাড়া বাকি সবগুলোতেই টাইটেল দেয়া থাকবে। তারপর হচ্ছে অফারের ছবি বা অফারের জন্য লোগো, ব্র্যান্ড যদি হয় তাহলে ব্র্যান্ডের লোগো হবে, এবং অফারের ছবি সেটা নিজেরা ডিজাইন করে দিতে পারলে সুন্দর হয়। কিন্তু আপাতত যেহেতু আমরা এখনো ডিজাইনে যাই নাই, আমরা আপাতত যদি ওয়েবসাইটে বা গুগলে যে কোনো জায়গা থেকে ছবি নিয়ে আমরা ব্যবহার করব। লোগোটা যদি হয় কোনো ব্র্যান্ডের, অফারটা যদি ব্র্যান্ডের হয় তাহলে সেই ব্র্যান্ডের লোগো ব্যবহার করব আমরা আমাদের ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজানোর জন্য। তারপর অফারের জন্য প্রয়োজনীয় বাটন, অফারের জন্য কি প্রয়োজনীয় বাটন, তো বাটনটা কি বা কেন দিব? যেহেতু একটা ওয়েবসাইট, মানুষকে বলতে হবে আমাদের অফারটা নেয়ার জন্য। ধরেন ইনস্টল ক্যাটাগরি একটা অফার, এখন একটা মানুষকে তো বলতে হবে যে ইনস্টল করার জন্য, তাই না? ইনস্টল ক্যাটাগরির অফার তাদেরকে বলতে হবে ইনস্টল করার জন্য। যদি হয় অন্য কোনো ইমেল সাবমিট তাহলে বলতে হবে সাইন আপ করার জন্য। তো বাটনটা ওই অনুযায়ী আপনাকে দিতে হবে। তো এখানে আমি বাটন সম্পর্কে একটা নোট লিখে দিছি, সেটা হচ্ছে যদি ইমেল সাবমিট, পিন সাবমিট, আর একটা লেখা হয় নাই সেটা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট, এইগুলা হয় অফারের ক্যাটাগরি, তাহলে সবগুলোর জন্য বাটন যে ধরনের হবে, একটা হচ্ছে সাইন আপ নাও দিতে পারেন, অ্যাপ্লাই নাও, জয়েন নাও, রেজিস্টার নাও, গেট ইট নাও, গেট স্টার্ট, এরকম আরো যদি থাকে সেগুলো দিতে পারেন। আমি আপনাদের জন্য এই কটা লিখে রাখছি, এগুলো একটা যে কোনো একটা ব্যবহার করবেন। তারপর কোন অফারসের ক্যাটাগরি যদি হয় মোবাইল ইনস্টল, কোন অফারসের ধরন যদি বলে যে এটা মোবাইল ইনস্টল ক্যাটাগরির অফার, তাহলে আপনাকে আগে দেখতে হবে মোবাইল ইনস্টল ক্যাটাগরি হইলেও এই অফারটা কোন ধরনের ডিভাইসের জন্য। এইটা কি অ্যান্ড্রয়েডের জন্য নাকি এটা আইওএস এর জন্য? যদি অ্যান্ড্রয়েডের হয় তাহলে কি অ্যান্ড্রয়েডের অ্যাপ ডাউনলোড করে কই থেকে? প্লে স্টোর থেকে। যদি অফারটা হয় অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য মোবাইল ইনস্টল, তাহলে ডাউনলোড লিংকটা হবে প্লে স্টোরের।
আর যদি অফারটা হয় আইওএস ক্যাটাগরির মোবাইলের জন্য, তাহলে বাটন হবে অ্যাপ স্টোর বা অ্যাপটা ডাউনলোড করতে হবে অ্যাপ স্টোর থেকে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো আমাদের বাটন ক্যাটাগরি হবে অ্যান্ড্রয়েডের জন্য হবে ডাউনলোড অন প্লে স্টোর, আর আইওএস এর জন্য হবে ডাউনলোড অন অ্যাপ স্টোর। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি এখানে বেসিকটা লিখে দিছি আর প্র্যাকটিক্যালি দেখবো বাকিটা। তো প্রথমে আমরা যাব সিপিএ গ্রিপ একটা অ্যাকাউন্টে। আমরা যাব কোথায়? সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট। গত ক্লাসে অফার সিলেকশন বা অফারস অপশন কোথায় আছে এগুলো দেখাইছি। সো আজকে আমি ডাইরেক্টলি চলে যাব এখানে। তো এখানে চলে আসছে। এরপরে ধরেন যে ইউএস, আচ্ছা এক মিনিট, অস্ট্রেলিয়া একটু দেখি। এটা আপনাকে করতে হবে না, আমি জাস্ট একটা জিনিস দেখতেছি, পরে সাজেশন দিচ্ছি। আচ্ছা, সিপিএ গ্রিপে হয়তো বা কোনো প্রবলেম আছে রিসেন্টলি, যার ফলে ল্যান্ডিং পেজের লিঙ্কে ক্লিক করলে, মানে অফার লিঙ্কে ক্লিক করলে এরর আসে। তো আমি আপাতত এটা দেখাচ্ছি, কিন্তু আপনারা এটা নিয়ে যে সরাসরি মার্কেটিংয়ে চলে যাবেন এটা করিয়েন না, কারণ এটা এখন অ্যাক্টিভ হয় নাই বা ওদের সার্ভারে কোনো প্রবলেম আছে যার ফলে এরর আসে। সো শিখে রাখেন, কিন্তু এইটা অ্যাপ্লাই করতে যায়েন না, বা ল্যান্ডিং পেজ তৈরি করে রাখেন। আপাতত কাউকে দেওয়ার দরকার নেই সিপিএ গ্রিপের অফারগুলো। আচ্ছা, তো এটা চিন্তা করলে আরো ক্রিটিক্যাল মনে হবে, ওদিকে যাওয়ার দরকার নেই, একটু এখন অন্যদিকে চলে আসি। শুনেন, তো সিপিএ গ্রিপে আসার পর যখন আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম, এইখানে অফার্স আছে, 4টা অফার্স দেখলাম। অন্য কান্ট্রিতে গেলে সেম এরকম বিভিন্ন টাইপের অফার্স থাকবে। তো অফারগুলোর মধ্যে আমরা যদি বাছাই করি তাহলে যেগুলো কিওয়ার্ডে ভালো ছিল সেগুলো আমরা লিস্টে রেখে কাজ করতে পারি। তবে এখানে যা যা আছে সবগুলো অ্যাক্টিভ। যদি কোনো কারণে এই অফারটা ধরেন যে কিওয়ার্ডের কারণে অনেক কম আছে, সেই ক্ষেত্রে কি এই অফারটা কি বাদ পড়বে? না, বাদ পড়বে না। এখানে আছে মানে অ্যাক্টিভ, বাকিটা আপনি ইউজ করলে করবেন, না করলে সমস্যা না, অন্যটা ইউজ করবেন। ওকে, তো যাক, এখানে ধরেন যে প্রথমে যে অফারটা আছে, আমাকে আগে অফার বুঝতে হবে, তারপর আমি ল্যান্ডিং পেজটাকে সাজাইতে পারবো, এর আগে না। তো অফার ঢুকলাম, ঢোকার পরে উপরে হচ্ছে টাইটেল দেওয়া আছে একটা, এটা টাইটেল 2 বা ডেসক্রিপশন বলা যেতে পারে। দেন এখানে হিন্টস দেওয়া আছে কিছু, কান্ট্রি, তারপর এখানে হচ্ছে আইওএস, এরপর ইমেল সাবমিট, জিপ সাবমিট, পে আউট লেখা আছে, তারপর এখানে ট্র্যাকিং ডোমেন আছে, এটা হচ্ছে লিংক, এবং এটা হচ্ছে ক্লিক, কতজন ক্লিক করছে, কয়টা লিড আসছে, এবং কয়টা লিডে কত রেভিনিউ আসছে, ইপিসি কত, এগুলো সব দেখাবে। তো এখান থেকে আমাদের যেটা লাগবে ক্লিক, লিড, রেভিনিউ, ইপিসি লাগবে না।
আচ্ছা, তো যেটা বলছিলাম আমাদের টাইটেল দেখতে হবে, টাইটেল বুঝতে হবে, তারপর এখানে হচ্ছে যে লিঙ্ক দেওয়া আছে এগুলো বুঝতে হবে, এটা সাজানোর জন্য। আর এইখানে একটা ছবি দেয়া আছে দেখেন, শুধুমাত্র সিপিএ গ্রিপেই ছবি দেয়া থাকে, অন্য মার্কেটপ্লেসে এইভাবে ছবি দেয়া থাকে না। তো মার্কেটিং করার জন্য আমরা এই ছবিটা ডাউনলোড করতে পারি, বা ল্যান্ডিং পেজ সাজানোর জন্য। আমরা আপাতত যেহেতু ডিজাইন জানি না, সেই ক্ষেত্রে আমরা ল্যান্ডিং পেজের জন্য মার্কেটপ্লেসের থেকে ছবিটা নিয়ে ব্যবহার করব। পরবর্তীতে যখন আমরা ডিজাইন শিখে যাব তখন নিজেরা ডিজাইন করব। ঠিক আছে, আমরা কি করব, নিজেরাই ডিজাইন করব, তারপর সেগুলো আমাদের ল্যান্ডিং পেজ এবং আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ব্যবহার করব। তো এটা ডাউনলোড করার সিস্টেমটা হচ্ছে, যদি মোবাইল থেকে হন তাহলে ছবিতে টাচ করে ধরে রাখবেন, কয়েক সেকেন্ড ধরে রাখলেই ডাউনলোড ইমেজ একটা অপশন আসবে। আর যদি পিসি থেকে হন বা ল্যাপটপ থেকে হন, ছবির উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, দেন সেভ ইমেজ অ্যাজ একটা অপশন আসবে, ওখানে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হবে। তো এই যে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, দেন ডিভাইসের যে কোনো জায়গায় সিলেক্ট করে ডাউনলোড হয়ে গেছে। তো টাইটেলও আছে, ডেসক্রিপশনও আছে, লিঙ্কও আছে। এই লিঙ্কটা কিন্তু মাস্ট লাগবেই, এটা ছাড়া আমাদের ল্যান্ডিং পেজ পরিপূর্ণ হবে না। অফারের লিঙ্ক যদি না থাকে তাহলে ল্যান্ডিং পেজ পরিপূর্ণ হবে না। যার সিপিএ গ্রিপ অ্যাকাউন্টে অফার লিঙ্ক পাবেন না, তারা অবশ্যই কি করবেন, আপনার সিপিএ গ্রিপ অ্যাকাউন্টের মেইল ভেরিফাই করে নেবেন, কারণ মেইল ভেরিফাই ছাড়া আপনার অ্যাকাউন্টে এখানে কখনোই লিঙ্ক শেয়ার করবে না। তো এখানে চলে আসি size.google.com এ। এখন এটাকে সাজাবো, অফারটা কিছুটা অ্যানালাইজ করলাম, এখন এটাকে আমরা সাজাবো। তো প্রথমে দেখেন পেজের উপরে বাম পাশে লেখা আছে কি এন্টার সাইট নেম, তার উপর লেখা আছে আনটাইটেল সাইট, এন্টার সাইট নেম আনটাইটেল সাইট এইভাবে লেখা আছে। তারপর এখানে আছে অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ, যা যা চেঞ্জ করব সবকিছু সেভ হবে কোথায়, ড্রাইভে সেভ হবে। তো এটা কিভাবে বুঝবো, দেখেন এখানে একটা কি আছে, ইউর পেজ টাইটেল এমন একটা লেখা আছে হেডলাইন লেখার জন্য। তো এইটা যদি আমি কোনো কারণে কেটে দেই, লেখাটা চলে গেছে, এবং এখানে লেখা আছে সেভিং অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ, এই লেখাটা একটু গাঢ় করে ফুটে আসছে। তো এই যে এটা ডিলিট করে ফেললাম, এটা কি কোনো একটা কাজ আমি করে ফেলছি। এখন যদি চাই পুনরায় কাজটা ফিরে নিয়ে আসার জন্য, তাহলে এখানে আনডু বাটন রিডু বাটন দুটো বাটন আছে। যেহেতু এটা ডিলিট করে ফেলছি, এটা ফিরিয়ে আনতে চাই, তাহলে এই আনডু বাটনে তো এই যে আনডু বাটনে ক্লিক করলাম, দেখেন ওটা চলে আসছে, যেভাবে ডিলিট করছি ঠিক ওইভাবেই ফেরত আসছে। তো এই জায়গায় একটা টাইটেল থাকবে, তারপরে ব্যাক এন্ডে একটা কভার ফটো দেয় মানুষ, দেন এইখানে ছবি দিবেন, নিচে ছবি দিবেন, এখানে ছবির জায়গায় লোগো দিতে পারেন। তো এই জায়গায় আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাজাবো। সাজানোর আগে আনডু বাটনের কাজ দেখলাম, রিডু বাটনের কাজটা কি, যেটা ফেরত নিয়ে আসছে এটা আবার ফেরত পাঠানোর জন্য রিডু বাটনের কাজ। এরপরে
এখানে দেখেন প্রিভিউ একটা কথা আছে। প্রিভিউ বলতে আমাদের এই ওয়েবসাইটটা বা ল্যান্ডিং পেজটা আমরা যেটা এখন তো প্রস্তুত করতেছি এটা দেখতে কেমন হবে এই জিনিসটা হচ্ছে প্রিভিউতে থাকবে। তো এখানে ওটা ডেস্কটপের জন্য বা ল্যাপটপের জন্য এরকম ভিউ দেখা যাবে। তারপর হচ্ছে যে ট্যাবলেট বা ট্যাবের জন্য এমন দেখা যাবে। তো এরপরে ট্যাব আছে, তারপর হচ্ছে মোবাইল ফোন আছে, সব ডিভাইসের জন্য এটা দেখা যাবে। তো আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে, আগে এডিটিং পেজে চলে আসি। তো এখন আমাকে এটা সাজাতে হবে, সাজানোর জন্য টাইটেল দিতে হবে। তবে আপনারা যারা মোবাইল ইউজার আছেন সহজে টাইটেল দিতে পারবেন না, টেক্সট নিয়ে আপনাদের তো এখানে টেক্সট বক্স নিচে দিচ্ছি, আপাতত এটা ব্ল্যাঙ্ক রাখতেছি। টেক্সট বক্সের জন্য এই যে এখানে ইনসার্ট থেকে টেক্সট বক্স, আর অন্যান্য অপশন আছে, এটা অত ইম্পর্টেন্ট না। তো এখান থেকে আমি যে কাজটা করব, টেক্সট বক্সে ক্লিক করব, একটা টেক্সট বক্স আসছে। তো এখানে লেখার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, যেহেতু এটা হেডলাইন হবে বড় অক্ষরে লিখতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে টাইটেল আছে, তারপর আমি বড় অক্ষরে লিখবো। তারপর এখানে টাইটেল সাইজ টাইটেল সিলেক্ট করার পর এখানে বিভিন্ন ফন্ট স্টাইল আছে, ফন্ট স্টাইল নিতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নেবেন, যেটা ভালো লাগে। আচ্ছা, যেটা আছে ওটাই ভালো। তো এখানে টাইটেল লিখতে হবে বা লিখতে হবে। এই জায়গাটাতে মোবাইল ইউজাররা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করবেন, কারণ মোবাইলে সহজে ল্যান্ডিং পেজে size.google.com এ সহজে লেখা যায় না। এটা হচ্ছে মোবাইলের একটা প্রবলেম, সহজে লিখতে পারবেন না। তো লিখতে গেলে কি প্রবলেম হবে, অটোমেটিক লেখা চলে আসবে, অটোমেটিক কপি পেস্ট সব হবে। ওকে, এই প্রবলেম হলে দেখা গেছে যে আপনি কাজ করে মজা পাবেন না। সো প্রবলেমটা কিভাবে সলভ করবেন, প্রবলেমটা মূলত আপনার মোবাইলের জন্য যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে অটোমেটিক লেখা কপি পেস্ট হয়ে যাবে, অটোমেটিকলি যা লিখবেন সব পেস্ট হতে থাকবে। এটা একটা মোবাইলের প্রবলেম। সো এটার জন্য আমি একটা ভিডিও রেডি করেছি মোবাইল দিয়ে ল্যান্ডিং পেজ তৈরির, আপনাদের ভিডিও লিস্টে ওটা দিয়ে দিব আজকে। তো দুইটা ভিডিও পাবেন আজকেও, একটা হচ্ছে যে নরমাল আজকে ক্লাসে ভিডিও, আর একটা মোবাইল দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করার ভিডিও। সো একটু দেখে নেবেন যারা মোবাইল ইউজার আছেন। নরমালি আপনি মোবাইলের যে কিবোর্ড ইউজ করেন এখান থেকে প্রবলেমটা হবেই, একদম 100% ধরে রাখেন মোবাইলে প্রবলেম হবে। সেটা কি প্রবলেম, সেটা হচ্ছে কোনো কিছু লিখতেছেন এটা এরকম পেস্ট হতে থাকবে, অটোমেটিক পেস্ট হতে থাকবে। তো একই জিনিস এরকম বারবার পেস্ট হলে জিনিসটা ভালো লাগবে না। সো চেষ্টা করবেন যাতে ভিডিও ইনস্ট্রাকশনটা ফলো করে যেভাবে বলছে ওইভাবেই করতে। আমি টাইটেল নিয়ে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা লিখবো এখানে আমাদের অফার সম্পর্কে, আমাদের যে সিপিএ গ্রিপের অফার আছে, যেমন গেট ইউ $100 শেন গিফট কার্ড, ধরেন আমি এটাই লিখবো, এটা আমাদের অফার, এটাই লিখবো। তো আমি লেখাটা সেন্টারে করে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার, তারপর এখানে সেন্টার থেকে পেস্ট। তো একটু ছোট হয়ে গেছে, সিলেক্ট করলাম, দেন তো এখানে লেখাটা বসে গেছে। আমি যদি একটু বাড়াই, সাইজ বড় হচ্ছে। ওকে, তো মোটামুটি ঠিক আছে।
তারপরে আমরা যে ছবিটা ডাউনলোড করেছি সেটা দিব। তো ছবি দিতে হলে নিচে ক্লিক করব, নিচে একবার টাচ করব, করার পর ডান পাশ থেকে এই যে ইমেজ অপশন আছে ইমেজে আসব, আপলোডে ক্লিক করব, তারপর ডিভাইস থেকে সেই ছবিটা সিলেক্ট করব, ওপেন করব। ছবিটা এখানে চলে আসছে। যে জায়গায় ছবিটা আনবো আমি কেটে দিচ্ছি, আবার আনতেছি। যে জায়গায় ছবি আনবো নিচে ফাঁকা অংশে ক্লিক করব, একবার সেই ছবির সাথে ফাঁকা অংশে ক্লিক করব, করে তারপর ইমেজে ক্লিক করব। ডান পাশে ইনসার্ট অপশনে গেলে ইমেজ পাওয়া যাবে, ইনসার্ট অপশন থেকে ইমেজে গিয়ে আপলোড। তো আসার পর গ্যালারি থেকে বা ডিভাইস থেকে ছবিটা সিলেক্ট করবেন, ওপেন করবেন। তো ছবিটা আসবে এরকম এক কর্নারে ছোট হয়ে আসবে, এটাকে অ্যাডজাস্ট করে বড় করতে হবে। তো এই ছবিটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য এটাকে ধরে আমাকে বড় করতে হবে। এই 5টা ডট আছে, ছবিতে ক্লিক করলাম, দেখেন 5টা ডট সামনে আসছে। এই ডটগুলো ধরে একটু বড় করতে হবে, মনে রাখবেন যাতে কেটে না যায়। তো এটা একটু বড় হয়েছে, আরো যদি বড় করতে চাই আরো বড় করতে পারবো, কিন্তু মনে রাখতে হবে লেখা কার যাতে খুঁজে মানে এই যাতে নষ্ট না হয়। তো এখানে এটা মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে আছে তারা আরো ইজিলি অ্যাডজাস্ট করতে পারবো, যেভাবে কোনো ইচ্ছা ভাবে আমরা মুভ করতে পারবো, কিন্তু মোবাইল ইউজারদের ক্ষেত্রে এটা পসিবল না। তো এখানে দেখেন এই ছবিটা অ্যাডজাস্ট করতে গেলে কেটে যাবে। ঠিক আছে, এক সাইডটা কিন্তু অলরেডি কেটে গেছে। তো এইটাকে আমি অ্যাডজাস্ট করে দিই, দেখি কাটা হাত থেকে বাঁচা যায় কিনা। তো মোটামুটি হয়েছে ছবিটা অ্যাড করা, কিন্তু ছবিটা একটু কেটে গেছে, ছবিটাকে অ্যাডজাস্ট করতে হবে এইভাবে। এখন আসছে। তো এখানে এটা অ্যাডজাস্ট করে দেওয়াটা একটু টাফ মোবাইল থেকে। সো মোবাইল থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে একবার ছোট করবেন, একবার এটাকে বড় করবেন। তো মোটামুটি সেন্টারে আসছে। সেন্টারে যদি না আসে তাহলে কি করব, একবারে যে এখান থেকে ধরবো, এই 3 ডটটাকে একটু মানে উপরে নিব, দেখবো যে নিচ থেকে দুই পাশে দুইটা নীল কালির দাগ আসছে কিনা। তো যেখানে অ্যাডজাস্ট করতে দেখেন কেটে যায়, একটু হলে বড় হলে কেটে যাচ্ছে। যাতে ছবিটা কেটে না যায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপর এখানে একটুখানি কেটে গেছে। তো আমি এটাকে ধরে একটু অ্যাডজাস্ট করে দেওয়ার ট্রাই করি। ওকে, মোটামুটি ডান। এখন হচ্ছে বাটন দিতে হবে। এটা অফারটা কি ছিল? অফারটা ছিল শেইন গিফট কার্ড, মানে কি গিভ ক্যাটাগরি অফার। তো এখানে আমরা বাটন দিতে পারি। এখানে আমরা কি করব, বাটন দিব। এখন বাটনটা আমরা কই পাবো? বাটন পাবো আমরা গুগলে। আমরা গুগল থেকে বাটন সার্চ করে আনবো, সার্চ করে এনে দিব। আমি কিন্তু এখানে টাইটেলও দেই না, এগুলো দিব। আপনারা চাইলে আগে দিতে পারেন, চাইলে পরও দিতে পারেন, সমস্যা নেই। এটা পুরোটা কাস্টমাইজেবল, যখন ইচ্ছা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো
তো বাটন দেওয়ার জন্য আমি গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে সার্চ করতেছি ধরেন গেট ইট নাও বাটন। এটা যেহেতু $100 শেইন গিফট কার্ড পাওয়ার একটা কথা বলছে, সো এই জন্য গেট ইট নাও বাটন পিএনজি লিখে আমি গুগলে সার্চ করলাম। সার্চ করার পরে যে অনেকগুলো ছবি আসতেছে গেট স্টার্ট এমন। তো আমি ইমেজ অপশনে যাব গুগলে। এখন গুগল থেকে যদি আপনি একটু হাই কোয়ালিটির ছবি ডাউনলোড করতে চান, নর্মাল কোয়ালিটি থেকে একটু বেটার কোয়ালিটি ছবি ডাউনলোড করতে চান, তাহলে চলে যাবেন এই যে টুলস অপশনে। কোনো কিছু সার্চ করলেন, ইমেজ অপশনে আসবেন, এরপরে টুলস অপশনে ক্লিক করবেন। টুলস অপশন আবার সবাই খুঁজে পাবেন না, যদি আপনার মোবাইল হয়, আপনি যদি ডেস্কটপ মোড করে নেন তাহলে টুলস অপশন পাবেন, আর নর্মালি যারা ল্যাপটপ বা ডেস্কটপ আছে তারাই টুলস অপশনটা পাবে। কিন্তু টুলস অপশন ছাড়া আপনি এই করতে পারবেন না। ওই মানে ফিল্টার করতে পারবেন না। তো আমার এখানে টুলস অপশন আছে, টুলসে ক্লিক করলাম, এখানে বলতেছে সাইজে গিয়ে লার্জ সিলেক্ট করে নিলাম। ব্যাস এটা। এখন যে ছবিগুলো আসছে এগুলো কি একটু হাই কোয়ালিটির ছবি আসছে। ধরেন এই ছবিটা আমি নিব, ছবিতে ক্লিক করলাম, দেখেন ছবিটা 1400x980 পিক্সেলের একটা ছবি, মানে ছবি কোয়ালিটি বেটার। তো ছবিটা ডাউনলোড করবে একইভাবে, মোবাইল থেকে হলে টাচ করে ধরে রাখবো, ডাউনলোড ইমেজ অপশন আসবে, বাংলা লেখা থাকলে ছবি ডাউনলোড এমন অপশন আসবে। আর পিসি থেকে ডাউনলোড করলে সেভ অ্যাজ একটা অপশন আসবে, সেভ ইমেজ অ্যাজ বা সেভ অ্যাজ। তো সেভ ইমেজ অ্যাজে ক্লিক করলাম, এরপর আমার ডিভাইসের নির্দিষ্ট জায়গায় এটা সেভ হবে, বাস। তো ছবি ডাউনলোড শেষ। এখন এখানে টাইটেল দিব, ডেসক্রিপশন লিখব বা বাটন দিব, এগুলো। তো আমি একটু ঘুরায় টাইটেল দিচ্ছি, হুবহু দিব না। তো আমি এখানে লিখতেছি প্রথমে উইন $100 শেইন গিফট কার্ড, উইন $100 শেইন গিফট কার্ড। দেখেন উপরে কি আছে, আনটাইটেল সাইট, এর উপরও কি আছে, আনটাইটেল সাইট, কিন্তু আমার এখানে মাত্র টাইটেলটা বসাইলাম। সো আমি এখান থেকে এখানে ব্ল্যাক যে জায়গাটা আছে এটা আমি রাখছি মূলত একটা কভার ফটো যদি দিতে পারি দিব, না পারলে নাই। তো আমি এখানে একটু সার্চ করব, কভার ফটো যদি পাই, যতটুকু সাজানো পসিবল, সুন্দর করা পসিবল, এটা আমরা করার চেষ্টা করব। তো আমি সার্চ করব শেইন, HEIN শেইন গিফট কার্ড, সার্চ করলাম। তো এখানে অনেক ছবি আসবে, এগুলো থেকে আমি একটা বাছাই করে নিব। অবশ্যই টুলসে গিয়ে সাইজটা লার্জ নিব যাতে ঘোলা না হয়ে যায়। তো এই একটা ছবি আছে সুন্দর, কোয়ালিটিও ভালো, দেখি ডাউনলোড হয় কিনা। দেখেন ডাউনলোড হবে ঠিকই, কিন্তু এটা জেপিজি বা পিএনজি তে হবে না, এটা সরাসরি ডাউনলোড হবে ওয়েব পেজ ফরম্যাটে। ওয়েব পেজ ফরম্যাটে ডাউনলোড করলে এটাকে আমাকে আবার কনভার্ট করতে হবে। তো আমি অপশন দেখি, যদি অন্য কোনো অপশন না পাই তখন এটা ডাউনলোড করে কনভার্ট করব। মানে একটা কভার ফটোর মতো একটা ছবি আমি খুঁজতেছি, যেটা আমি আমার ল্যান্ডিং পেজের ব্যাক এন্ডে দিব সুন্দর দেখার জন্য। এখানে একটা আছে, দেখি এটা ডাউনলোড হয় কিনা। এটাও সেম ওয়েব পেজ ফরম্যাট। এটা একটা আছে, এটা কি ওয়েব পেজ। এটা জেপিজি, কিন্তু এটাতে প্রবলেম হচ্ছে এখানে 200 ইউরোর কথা বলা হয়েছে, আমাদের অফারে বলা হয়েছে 100। তো যেরকমটা চাচ্ছি হুবহু এরকম পাই নাই। তো আমি এখান থেকে এই ছবিটা ডাউনলোড করে নিই, সেই নেট যে কভার ফটোটা নরমালি এটা ডাউনলোড করি। এটা ওয়েব পেজ ফরম্যাট, এটাকে আবার কিছু কাজ করতে হবে। ডাউনলোড করলাম, তারপর এখানে চলে যাব WEBP,
কনভার্ট করে নিব। আমার যেহেতু জেপিজি ফরম্যাট লাগবে, আমার ছবি লাগবে, ওটা এইচটিএমএল বা ওয়েবসাইট ফরম্যাটে আসছে, ছবি ফরম্যাটে আসে না। সো আমি ছবি ফরম্যাটে কনভার্ট করব। WEBP এটা হচ্ছে ওয়েব পেজ ফরম্যাট, আর জেপিজি বা জেপিইজি জেপিএনজি এগুলো ছবি ফরম্যাট। তো ছবি ফরম্যাটে নেওয়ার জন্য আমি এটা সিলেক্ট করলাম, তারপর সিলেক্ট ফাইলে যাব, ডিভাইস থেকে ছবিটা সিলেক্ট করব, দেন এখানে কনভার্টে ক্লিক করব। ওই ছবিটা কনভার্ট হয়ে জেপিজি তে কনভার্ট হয়ে আমার কাছে শো করবে। এই ছবিটা আসছে, ডাউনলোডে ক্লিক করবে, ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো একটা ছবি হয়ে গেল। এখানে আমি কভার ফটো ব্ল্যাক এরিয়াতে আসলাম, ইমেজ অপশনে যাব, আপলোডে যাব, দেন ওই ছবিটা সিলেক্ট করে দিলাম। তো সেইনের এটা একটু ডার্ক আসবে, তখন আমি যেখানে ফিল্টারটা অফ করে দিব। এখন নরমালি আসছে। তারপরে এটা ছবিটা আসছে, টাইটেল আসছে, এখানে একটা ছবি আসছে, তারপর নিচে বাটন দিব। নিচে বাটন দিলে নিচে ক্লিক করে তারপর ইমেজে যাব, আপলোডে যাব, ডিভাইস থেকে বাটনটা সিলেক্ট করব, ওপেন করব। তো এখানে বাটন চলে আসছে। তো বাটনটাকে অ্যাডজাস্ট করে দেই। মোবাইল থেকে অ্যাডজাস্ট করার জন্য একবার ডানে টানবেন আর একবার বামে টানবেন, এইভাবে মোবাইল দিয়ে অ্যাডজাস্ট করবেন। তো এটা মোটামুটি সেন্টারে আছে, সেন্টারে আছে। তো আমি যদি এখন একটু প্রিভিউতে যাই তাহলে দেখতে পারবো ডেস্কটপে বা ল্যাপটপের জন্য কেমন। এটা হচ্ছে ল্যাপটপের জন্য বা ডেস্কটপের জন্য, তারপর হচ্ছে এটা ল্যাপটপ বা মোবাইলের জন্য। তো এটা মোবাইল ট্যাবের জন্য, তারপর সর্বশেষ হচ্ছে মোবাইলের জন্য কভার ফটো, তারপর এখানে হচ্ছে যে টাইটেল, তারপরে নিচে হচ্ছে বাটন। এই কয়েকটা জিনিস কিন্তু আছে। তো ক্লিক করলে লাভ নাই, যত ক্লিক করি কোনো বেনিফিট হবে না। কেন? কারণ এখানে আমি এখনো লিংক যুক্ত করি নাই। লিংক যুক্ত করব কিভাবে? তো এটাকে এখন কি করতে হবে? লিংক যুক্ত করতে হবে। লিংক যুক্ত করার জন্য আপনাকে অফার থেকে লিংকটা কপি করে নিতে হবে। সিপিএ গ্রিপের শেন গিফট কার্ডের অফার এটা, এটা হচ্ছে লিংক। কপি লিখে ক্লিক করলাম, কপি হয়ে গেছে। তো এই জায়গায় দেখেন লিংকটাকে কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেছে। তারপর চলে যাব ল্যান্ডিং পেজে, এখানে ছবিতে ক্লিক করলাম। ছবিতে ক্লিক করলে এই উপরে একটা চিহ্ন আছে, এই চিহ্নের নাম হচ্ছে ইনসার্ট। এটা খেয়াল রাখতে হবে। এই যে উপরে একটা চিহ্ন আছে লিংক চিহ্ন, এটা স্মার্ট লিংক বলে। তারপরে এখানে ছবিতে ক্লিক করার পর ইনসার্ট লিংকে যাব, ইনসার্ট লিংকে গিয়ে এখানে লিংকটা পেস্ট করে দিব। অফার লিংকটা পেস্ট করে দিলাম, দিয়ে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। তো ছবিতে লিংক হয়ে গেছে, এখানে লিংক শো করতেছে। তারপর নিচে আসবে, বাটনে লিংক দিব। বাটনে ক্লিক করব, এখানে সেম ইনসার্ট লিংক, ইনসার্ট লিংকে ক্লিক করব, এখানে লিংকের জায়গায় লিংকটা পেস্ট করে দিব, অ্যাপ্লাইতে ক্লিক করব। ছবি দুটাতে লিংক হয়ে গেছে পরস্পর। আমরা যদি প্রিভিউতে যাই, এখন যদি দেখি ছবিতে ক্লিক করলেও অন্য একটা পেজ ওপেন হচ্ছে, বাটনে যদি ক্লিক করি তাহলে অন্য একটা পেজ ওপেন হবে। তো যদিও আমার এখানে এরর দেখাচ্ছে বা কোনো অফার দেখাচ্ছে না, আপনাদের ক্ষেত্রে যদি থাকে জানাবেন যে অফার শো করতেছে কিনা। তো এইভাবে আমরা একটা ল্যান্ডিং পেজকে সুন্দরভাবে সাজাবো। অবশ্যই প্রত্যেকটা অফার্সের জন্য আমাদের আলাদা আলাদা ল্যান্ডিং পেজ হবে, মানে ল্যান্ডিং পেজ অলওয়েজ ইন্ডিভিজুয়াল হবে, প্রত্যেকটা অফার্সের জন্য ইন্ডিভিজুয়াল। তো এখানে আমাদের যে কাজটা সর্বশেষ বাকি, একটা ল্যান্ডিং পেজের জন্য সর্বশেষ যে কাজটা বাকি সেটা হচ্ছে পাবলিশ করা। পাবলিশ করা বলতে ল্যান্ডিং পেজটা রেডি করে একটা লিংকে পরিণত করা। বাকি ওই লিংকটা দিয়ে মানুষের কাছে পৌঁছাইলে মানুষরা আপনার ল্যান্ডিং পেজ দেখবে। ওইখান থেকে সাইন আপে ক্লিক করলে সরাসরি আপনার কোনো একটা বিজ্ঞাপন দেখবে।
তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পাবলিশ করব সুন্দর একটা নাম দিয়ে। আমি প্রিভিউ থেকে বের হয়ে যাচ্ছি, প্রিভিউ থেকে বের হয়ে উপরে ডান পাশে পাবলিশ একটা কথা আছে, পাবলিশে ক্লিক করব। তো এইখানে দেখেন পাবলিশ টু দা ওয়েব একটা কথা লেখা আছে। পাবলিশ টু দা কি ওয়েব, এই জিনিসটা হচ্ছে ডোমেইন নেম। আমরা হোস্টিং সম্পর্কে জানছি যে site.google.com এ হোস্টিং হিসেবে ব্যবহার করা হয় গুগল ড্রাইভকে, তাই না? ইভেন আমরা যে এখন যতটুকু করছি এটা পাবলিশ করি নেই, এখন যদি কোনো কারণে কম্পিউটার বন্ধ হয়ে যায়, এখন যদি কোনো কারণে নেট চলে যায়, আমি পরবর্তীতে ঠিক এই জায়গায় এসে বাকি কাজটা কমপ্লিট করতে পারবো যখন নেট বা কারেন্ট ঠিকঠাকভাবে চলে আসবে। বুঝতে পারছি? মানে এটা ইনস্ট্যান্স সেভ হয়ে যাবে, যা যা করবো সব আমার ড্রাইভে সেভ হবে, পরবর্তীতে যখনই আমি চাইবো এটাকে কাস্টমাইজ করতে পারবো। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে ডোমেইন লিখতে হবে, ডোমেইন নেম নিজেদের মতো করে লিখতে হবে। কিভাবে লিখবো নিজেদের মতো করে আপনাদেরকে আইডিয়া দিই। প্রত্যেকটা অফার্সের নাম দিয়ে ইউনিক একটা নাম তৈরি করবেন। ইউজার নেম তৈরি করছেন না আপনারা অ্যাডকমের জন্য, অ্যাডস্টারের জন্য, ঠিক তেমনি ইউনিক একটা নাম। ইউজার নেম তো নিজেদের নাম দিয়ে ইউনিক করছেন, এখানে অফারের নাম দিয়ে ইউনিক নাম করবেন। এইখানে আজকে কি আছে, শেন গিফট কার্ড আছে, শেন গিফট কার্ডটা নাম। তো এইটাকে আপনি কনভার্ট করে যেইভাবে হোক আপনি ইউনিক করবেন। তো কিন্তু এইখানে ইউনিক করার জন্য আপনি স্পেস ব্যবহার করতে পারবেন না, স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন না। স্পেশাল পরিবর্তে জাস্ট হাইফেন বা মাইনাস চিহ্নটা ব্যবহার করতে পারেন, এছাড়া আর কোনোটা না। ওকে, তো আমি কিভাবে দেই এটা একটু দেখতে পারেন। তো যে 100 দেখেন 100 শেইন গিফট কার্ড একসাথে লিখছি, হয়ে গেছে। হ্যাঁ, তো আমি জাস্ট এখানে পাবলিশ বাটনে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। নাম লিখলাম, ইউনিক হয়েছে, পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ হয়ে গেছে। শেইন গিফট কার্ড এটাও अवेलेबल আছে এস বাদ দিলে। শেইন এটা কেউ না কেউ নিয়ে ফেলছে, তো আমি ক্যান্সেল করে দিব। আপনাদেরকে দেখাচ্ছি যদি ইউনিক না হয় তখন এরকম লাল হয়ে যাবে যে বলবো অলরেডি টেকেন। ইউনিক হইলে আর কেউ এই কথাটা বলবে না, সাথে একটা টিক চিহ্ন থাকবে, টিক চিহ্ন দিলেই মানে আশা মানে আপনার এটা ইউনিক হয়েছে, সেভ করে দিবেন, শেষ। তো এইটা আপনার ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে। এখন যদি এটা কপি করি, কপি লিংক, তারপর অন্য কোনো ব্রাউজারে যাই, এখানে পেস্ট করে ওপেন করি, ওই ল্যান্ডিং পেজটাই পাবো যেখানে এই যে শেয়ার লেখা আছে, এখানে গেট, এখানে কন্টিনিউ। তো ছবিতে ক্লিক করলে অফার আসবে, তারপর গেটিতে ক্লিক করলে অফার আসবে। যদিও এরর আসতেছে, এটা সিপিআই গ্রিপের একটা প্রবলেম। আপনাদের এমন কোনো লিংকে এরর আসে কিনা জানাবেন, যে সিপিআই গ্রিপের কোনো লিংকে ওপেন করলে এরর আসে কিনা সরাসরি। সো এটা আমাকে একটু এনশিওর করবেন, তাহলে বুঝতে পারবো যে সমস্যাটা কোথায়। যদি আপনাদের না আসে তাহলে আমার নেটে বা আমার ডিভাইসের সমস্যা। তো এটা ছিল একটা ল্যান্ডিং পেজ তৈরি করার পদ্ধতি। আরেকটু কাস্টমাইজ করা যেতে পারে, সেটা হচ্ছে লোগো যদি দেই, এখানে একটা লোগো দিয়ে দেই, আরো সুন্দর লাগবে যদি আরো সুন্দর করে সাজাতে চাই। তো আমি এখানে দেখেন সার্চে গিয়ে শেইন গিফট কার্ডের জায়গায় শেইন লোগো, এটা একটা লোগো। ওয়েব পেজ নিব না,
জেপিজি নেওয়া যাবে। ওকে, তো লোগো নিলাম। এটা যদি আরো কাস্টমাইজ করতে চাই কিভাবে করব, এটা হচ্ছে যে সেটিং আছে, সেটিং এ যাব, ব্র্যান্ড ইমেজে যাব, সেটিং এ যাব, পেজে, তারপরে ব্র্যান্ড ইমেজে যাব, এখানে লোগো পাবো, লোগোতে গিয়ে আপলোডে ক্লিক করব, দেন একটা লোগো আপলোড করে দিব। তারপর এখানে ফ্ল্যাট আইকন ফ্যাব আইকন একটা অপশন আছে, ফ্যাব আইকনে গিয়ে আপলোডে যাব, দেন আরেকটা লোগো দিয়ে দিব, বাস। তাই এখন যে পরিবর্তন করলাম, পাবলিশ করে ফেলছি, কিন্তু এখন পরিবর্তন করছি, পরিবর্তন করলে আবারও পাবলিশ করতে হবে। যতবার চেঞ্জ করবেন, যতবার আপডেট করবেন, ততবার পাবলিশ করতে পারবেন। তো পাবলিশে ক্লিক করলাম, দেখেন পরিবর্তনটা দেখাবে। এই যেখানে লোগো ছিল, এখানে এখানে লোগো নাই, আর এখানে লোগো আছে, পার্থক্য। আর ফাইভ আইকনেরটা দেখা যাবে না এইভাবে। তো পাবলিশে ক্লিক করলাম, হয়ে গেছে পাবলিশ। তো এই জায়গায় যে ওপেন করলাম, এটা যদি একটু রিফ্রেশ দেই, 2 থেকে 3 মিনিটের মাথায় এখানে একটা লোগো শো করবে, জাস্ট 2 মিনিট লাগবে হয়তোবা। এই লোগোটা শো করতেছে, আর ওই সিঙ্গেল লোগোটা দিছে, ওটা এই কর্নারের উপরে শো করতেছে। এইটাকে বলা হয় ফ্যাব আইকন, আর এটা হচ্ছে সাইট লোগো। ফ্যাব আইকন, সাইট লোগো। তো এই পদ্ধতিতে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। যতগুলো অফার আছে আপনার সামনে, সবগুলো নিয়ে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। তো এরপর আমরা সাইট অ্যাডস্টারে না গিয়ে সরাসরি অ্যাড কম্বোতে যাচ্ছি। অ্যাডস্টারটা একটু ডিফারেন্ট, তো এই জন্য অ্যাডস্টারটা আলাদাভাবে দেখাবো, মানে একটু বলে দিবে। অ্যাডস্টারের জন্য আলাদা তো ডিটেলসে লাগবে না, জাস্ট বলে দিলেই হয়ে যাবে। তো এখানে অ্যাড কম্বো, তো অ্যাড কম্বো অ্যাকাউন্টে ফার্স্টে লগ ইন করবো। দেখেন সিপিএ গ্রিপের একটা অফার দেখছি, বাকিগুলো সিমিলার। সো সবগুলো ইন্ডিভিজুয়াল দেখানোর প্রয়োজন নাই, আপনারা ওটা প্র্যাকটিস করবেন, ওটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। যেমন আগামীকাল শুক্রবার আছে, শনিবার একদিন গ্যাপ আছে, 2 দিনের একটা গ্যাপ পাবেন আপনারা। তারপর রবিবার হয়তো বা ক্লাস, সো একটা ভালো গ্যাপ পাচ্ছেন। এর মধ্যে ল্যান্ডিং পেজ প্র্যাকটিস করবেন প্রচুর পরিমাণে, যতটুকু পারেন। 3টা মার্কেট প্লেস দেখাবো, 3টা মার্কেট প্লেসের জন্য ল্যান্ডিং পেজ প্র্যাকটিস করবেন। তো এখানে অফার্সে যাব, তারপর হচ্ছে নিউটাতে যাব, কান্ট্রিতে জার্মান সিলেক্ট করব, যেগুলো গত ক্লাসে দেখাইছি। দেন এখানে অ্যাডাল্ট, ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট কেটে দিব, সিওডি সিলেক্ট করে অ্যাপ্লাই। তো এখানে যে অফার্স গুলো আছে এগুলো নিয়ে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। এই অফারগুলো নিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করব, যে অফারটা আপনাকে অ্যাপ্রুভ দিবে, যে অফারটা অ্যাপ্রুভ দিবে শুধুমাত্র সেইটা নিয়ে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তো যেমন দেখেন সিম্পলা 360, এটা অ্যাপ্রুভ আছে। তো এখানে ওপেন করলাম, দেখেন ক্রিয়েট ক্যাম্পেইন অপশন আছে, তার মানে কি এটা অ্যাপ্রুভ আছে। সো এটা নিয়ে যদি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই, তাহলে আমরা এই যে একদম ফ্রন্ট পেজে চলে আসব, আবার ব্ল্যাঙ্ক সাইট নিব। এই যে শেন গিফট কার্ডটা মাত্র করছি, এবার ব্ল্যাঙ্ক সাইট নিব, এবার নিব সিম্পলা 360 নিয়ে একটা করব। তো ব্ল্যাঙ্ক সাইট নিয়ে এগুলো সব ডিলিট করে দিব, এই যে বাম পাশে ডিলিট অপশন আছে, ডিলিট করে দিব, শেষ। এখানে আর কিচ্ছু নাই। এক মিনিট। ওকে, তো যেটা বললাম সেটা হচ্ছে যে ল্যান্ডিং পেজে এটা ওপেন করবেন, ওপেন করার পর সবকিছু ডিলিট করে দিবেন। আর একটা জিনিস রেডি করতে হবে, সেটা হচ্ছে অ্যাড কম্বোর ভিতরে। আগে অ্যাড কম্বো থেকে রেডি করবেন, তারপর site.google.com এ যাবেন, দেন 2 মিনিট লাগবে
রেডি করতে একটু সময় লাগবে, কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করতে মাত্র 2 মিনিট লাগবে, বা আরো কম সময় লাগতে পারে যদি ভালোভাবে বুঝতে পারেন। তো একটু খেয়াল করেন, যে অফারটা আপনার অ্যাপ্রুভ থাকবে, ঠিক আছে, যে অফারটা অ্যাপ্রুভ থাকবে তার নিচের দিকে আসবেন, এখানে দেখবেন ট্র্যাকিং ইউআরএল। ট্র্যাকিং ইউআরএল থেকে আরেকটু নিচে যদি আসেন দেখবেন যে ল্যান্ডিং, আরেকটা দেখবেন প্রি ল্যান্ডিং, একটা দেখবেন ল্যান্ডিং আর একটা কি প্রি ল্যান্ডিং। তো এই জায়গাটাই হচ্ছে যে একটু বুঝতে হবে। তো প্রি ল্যান্ডিংটা কি আর ল্যান্ডিংটা কি? প্রি ল্যান্ডিং হচ্ছে ওই অফারসের জন্য একটা পেজ যেখানে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ডিটেইলস থাকবে। ঠিক আছে, যেখানে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ডিটেইলস থাকবে। যেমন এখানে একটা প্রি ল্যান্ডিং আছে, এই নো প্রি ল্যান্ডিং এর নিচে সিম্বা 360 এন্টিং একটা প্রি ল্যান্ডিং, এখানে দেখবেন ইউআরএল, ওপেন ইউআরএল একটা অপশন আছে, ক্লিক করলাম, এখানে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত থাকবে। যেমন এই যে এটা, তো আমি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে কনভার্ট করি তাহলে যে স্কিন এক্সেসিভ স্কিন কেয়ার কজেস প্রিম্যাচিউর এইংস অফ দ্য স্কিন, এই যে এখানে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আছে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এরকম শরীরের ভাঁজগুলো দূর করে দেয়া। এটা হচ্ছে সেই প্রোডাক্টটা, এবং এটা কিভাবে তৈরি করছে এটাও হয়তোবা দেখাবে। এই যে এখানে দেখেন মুক্তা পাথর দিয়ে সেগুলো চূর্ণ করে এই সিরামটা বানাইছে, ওরা জাস্ট এটা ক্লেম করতেছে। ওকে, ওদের ক্লেম এটা। তো যাই হোক, এই যে সিরামটা, এটা কাজ কি? এটা কাজ হচ্ছে স্কিনের যেই ভাঁজগুলো আছে এগুলো দূর করে দেয়া আর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা, এরকম। তারপর এখানে আরো আছে, আরো যদি দেখেন একটা একটা করে দেখবেন কোনটা আপনার ভালো লাগে সেটা আপনি চুজ করবেন। তো যেখানে আছে আরেকটা ডিটেইলস, এভাবে অনেকগুলো আছে। এখানে একটা আছে, এইখানে আরেকটা আছে। তো চারটা ছিল, চারটা আমি ওপেন করে দেখাইছি, এই যে এখানে চারটা ওপেন করছি। তো যেটা আপনার ভালো লাগে সেটা আপনি নেবেন। প্রি ল্যান্ডিং এর ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টের ডিটেইলস, আর ল্যান্ডিং এর ক্ষেত্রে হচ্ছে পারচেজ লিংক, যেখানে সরাসরি অর্ডারের কথা বলবে, পারচেজ করার জন্য বলবে। যেমন এইখানে একটা অপশন আছে, যে এখানে অর্ডার করার অপশন আছে, কান্ট্রি থাকবে, নাম দিতে হবে, তাদের ফোন নাম্বার দিবে, অর্ডার করবে। দেন এখানে আরো আছে, সবগুলো নিতে পারবেন না, একটা ল্যান্ডিং একটা প্রি ল্যান্ডিং নিতে পারবেন আপনি। তো এখানে দেখেন আবার ডিটেইলস আছে, ধরেন আপনি একটা প্রি ল্যান্ডিং অ্যাড করছেন যেখানে প্রোডাক্টের ডিটেইলস আছে, সেখানে ক্লিক করার পর সেকেন্ড টাইম যখন ক্লিক করবে তখন আবার এরকম একটা পেজ আসবে, আবার ডিটেইলস দেখবে, তারপর সে অর্ডার করার অপশনটা পাবে। তো এইটা কাস্টমার পছন্দ করবে না, কাস্টমার চেষ্টা করবে একটাতে হচ্ছে তথ্য দেখতেছে পছন্দ হইলো সরাসরি সে পারচেজ করবে। সো কাস্টমারকে দিবেন সব সময় যে ল্যান্ডিং এর ক্ষেত্রে সরাসরি পারচেজ করার যে পেজটা অপশনটা ওইটা দিতে হবে। এই যে তিনটাই হচ্ছে ডিটেইলসে আছে, 4 নাম্বার 4টা ডিটেইলসে আছে, শুধুমাত্র এইটা আপনার হচ্ছে যে সরাসরি পারচেজ করার সুযোগ দিচ্ছে। এখানে নিচে আরো কয়েকটা আছে, এগুলো একটু দেখি। আচ্ছা আসতেছে, ওইটা আসুক। তো এটা তো সরাসরি অর্ডার, এই যে ট্রাই নাও ক্লিক করলে এই যে অর্ডার করার অপশন চলে আসছে। আর এটাতেও এখানে অর্ডার অপশন আছে, অর্ডারে ক্লিক করলে এই যে ফর্ম দিচ্ছে, ফর্মটা পূরণ করে দিবে। তো নিচের এই কয়েকটা সরাসরি পারচেজ করার অপশন দিচ্ছে। তো যেখানে অর্ডারের অপশন আছে, এই যে অর্ডার নাও ক্লিক করলেই পেজ। ওকে, তো এখান থেকে যে কোনো যেটা ইচ্ছে ওটা নেবেন। সাপোজ আমি শেষেরটা দিচ্ছি, শেষেরটা ক্লিক করলাম,
আর প্রি ল্যান্ডিং হিসেবে আমি ধরেন যে এইটা নিচ্ছি প্রথমটা। তো দেখেন যখনই আমি প্রথমটা শেষেরটা ক্লিক করলাম দুইটার মধ্যে একটা লাইন তৈরি হইলো। এই যে লাইনটা আছে এটা আমি ক্লিক করার পরে তৈরি হয়েছে। আমি যদি এইটা সিলেক্ট করি এইটার সাথে লাইন তৈরি হবে। তো যেটা সিলেক্ট করবো সেটার সাথেই লাইন তৈরি হবে, কিন্তু মোবাইলে আপনার এইভাবে লাইনটা দেখতে পারবেন না। মোবাইলে আপনি দেখবেন যে আপনার ল্যান্ডিংগুলো উপরে, প্রি ল্যান্ডিংগুলো ল্যান্ডিংয়ের নিচে, কারণ আপনার স্ক্রিনটা ছোট। এই জন্য আপনি কিভাবে বুঝবেন যে কানেক্ট হয়েছে কিনা? আপনি একটু উপরে চলে যাবেন, এই যে ট্র্যাকিং লিঙ্ক আছে এইখানে বুঝতে পারবেন। দেখেন ট্র্যাকিং লিঙ্কের একেবারে শেষে L=9005 আমার এখানে এরকম আছে। আপনার ক্ষেত্রে চেঞ্জ হবে যদি আপনি অন্য কোনো প্রি ল্যান্ডিং চুজ করেন। তো L=9005 আর P=94161। তো আমি যদি একটু এখানে নিচে আসি, দেখেন ল্যান্ডিং এর ক্ষেত্রে 94005, এখানেও সেম ছিল 94005, এখানে 94161। আমি যদি ধরেন যে এটা সিলেক্ট করি 94010, দেখেন চেঞ্জ হয়ে গেছে 94010। তো যখনই ক্লিক করবে ইনস্ট্যান্ট চেঞ্জ হবে। তো এই যে সাজানোটা দেখাইলাম, এটা যদি বুঝতে পারেন এরপরে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা মাত্র 2 মিনিট। দেখেন আমি যে 94161 এটাই কনফার্ম করতেছি, তারপর এখানে ল্যান্ডিং এর 94005 এটা কনফার্ম করলাম। তো ট্র্যাকিং লিঙ্ক থেকে কপি করবেন, আইফ্রেম না কিন্তু ট্র্যাকিং লিঙ্কের ডান পাশে এখানে এরকম কপি একটা চিহ্ন থাকবে, কপিতে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। তারপর site.google.com এ আসবেন, ব্ল্যাঙ্ক সাইটে আসবেন। তো ব্ল্যাঙ্ক সাইটে এমন ইন্টারফেস থাকবে, এটা ডিলিট করে দিবেন, একদম ফাঁকা রাখবেন। একটা ইনসার্ট অপশনে যাবেন, ইনসার্ট থেকে ইমবেডে যাবেন। ইমবেডে যাওয়ার পর এখানে দেখবেন বাই ইউআরএল, বাই ইমবেড কোড, দুইটা অপশন আছে। আপনি বাই ইউআরএল এ যাবেন, গিয়ে এখানে আপনার যেই ট্র্যাকিং লিঙ্কটা এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, দেখবেন যে ওই পেজটা আপনার সামনে উপস্থিত হচ্ছে, এইখানে শো করবে। এখানে শো করলে আপনি ইনসার্ট বাটনে ক্লিক করবেন, দেখেন শো করছে, ইনসার্ট বাটনে ক্লিক করলাম, এখন এই পেজটা এখানে আসবে। তো এখানে আসার পর আমি যদি প্রিভিউতে যদি যাই তাহলে দেখতে পারবেন যে এটা আসলে দেখতে কেমন হয়েছে। তো ডেস্কটপের জন্য ফুল পেজ আসতে পারে, ল্যাপটপ ট্যাবলেটের জন্য ফুল পেজ নাও আসতে পারে, আর ফোনের জন্য অর্ধেক পেজেরও কম আসবে। যে এটা হচ্ছে ফোনের জন্য, এটা ট্যাবের জন্য অর্ধেক পেজ, এটা ডেস্কটপ বা ল্যাপটপের জন্য ফুল পেজ। তো এই প্রবলেমটা সলভ কিভাবে করবেন? সলভ করাটা ইজি। যেটা আসছে আপনার হোমে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম 5টা ডট চিহ্ন পাবেন নিচে, 5টা ডট চিহ্ন। তো এই যে নিচের যে ডট চিহ্নটা আছে, এই ডট চিহ্নটা ধরে 5 থেকে 7 বার নিচের দিকে টান দিবেন। একবার টান দিলাম, রিলোড হলো, আবার টান দিব, এইভাবে 5 থেকে 7 বার। আশা করি এর মধ্যেই আপনার ওই ফোনের এবং ট্যাবের যে বিষয়টা এটা সলভ হয়ে যাবে। তো এটা ধরলাম, আবার টান দিচ্ছি এইভাবে। ওকে, তো কয়েকবার টাইম দিয়ে দেখলাম এটা ঠিক আছে কিনা। এখন একটু প্রিভিউতে যাই, আবার দেখব যে ট্যাবের জন্য ফুল পেজ আসছে কিনা। ওকে, ট্যাবের জন্য ফুল পেজ আসছে, মোবাইলের জন্য এখনো ফুল পেজ আসে নাই। আরো একবার দুইবার এটা নিচের দিকে টান দিতে হবে। ক্লিক করলাম, একবার দুইবার। এখন একটু দেখি মোবাইলে আসছে কিনা ফুল পেজ। হ্যাঁ, এখন মোবাইলে ফুল পেজ আসছে। ঠিক আছে, একদম পুরো নিচ থেকে আসতেছে, তার মানে ফুল পেজ আসছে। সো এইটাই ছিল জাস্ট অ্যাডজাস্ট করাটা। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখানে একটা নাম দিবেন, প্রোডাক্টের নাম দিয়ে এখানে নাম দিয়ে দিবেন। আর লোগোর ক্ষেত্রে এটা কোনো ব্র্যান্ডের লোগো নেই, সো এখানে আপনি প্রোডাক্টের ছবি দিয়ে দিতে পারবেন। ওকে, তারপর আপনার কাজ হবে এটাকে পাবলিশ করে দেয়া। পাবলিশে ক্লিক করবেন, এখানে একটা নাম দিবেন।
তো সিম্পল 360 অর্ডার এটা ইউজ করে ফেলছে কেউ। আমি একটু নাম চেঞ্জ করে দিই, দেখেন SIMPL এ হবে, ডবল আই দিছি, ইউনিক হয়ে গেছে। অর্ডারটা কেটে দেই। আচ্ছা অর্ডার লাগবে, ইউনিক হয়ে গেছে। তো এখানে পাবলিশে ক্লিক করলাম, ডান, পাবলিশ হয়ে গেছে। তো এইভাবে আমরা মূলত এইটাকে পাবলিশ করব। তো আমি যদি আবার হোমে চলে যাই তাহলে দেখবেন যে সিম্পল 360 একটা আর উইন চেইন গিফট কার্ড, এই দুটো আমি মাত্র তৈরি করছি এবং দুইটা রিসেন্টে আছে। সর্বশেষ যেই ল্যান্ডিং পেজটা আপনি ওপেন করবেন মনে রাখবেন এইখানে সেইটাই রিসেন্টে থাকবে। সর্বশেষ আমি এটা ওপেন করছি, এটা রিসেন্টে আছে, এর আগে এটা ওপেন করছি, এটা রিসেন্টে আছে, এইভাবে। তো এখন আসি অ্যাডস্টেরার জন্য। দেখেন অ্যাডস্টেরার ল্যান্ডিং পেজ সিপিএ গিফের মতোই টাইটেল, ছবি আর বাটন দিয়ে তৈরি করতে হয়। আর সিপিএ গ্রিপে যেমন আমরা অফারের লিঙ্ক দিছি, সিপিএ গ্রিপে কি করছি, এই যে অফারের লিঙ্ক দিছি। অ্যাডস্টারের ক্ষেত্রে অফারের লিঙ্কটা এভাবে হয় না, অ্যাডস্টারের ক্ষেত্রে ডিরেক্ট লিঙ্ক দিতে হয়। আর অ্যাডস্টারের নির্দিষ্ট কোনো অফার নাই, এই ক্ষেত্রে আপনাকে অফার তৈরি করতে হবে, লাইক নিজে থেকে অফার বানিয়ে দিতে হবে, ফেক অফার। আমি আপনাদেরকে কি বলে এটাকে, আমি আপনাদেরকে সাজেশন দিতে পারি, অথবা আমি আপনাদেরকে ডেমো হিসেবে 5টা ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে রাখতে পারি, এগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। এই 5টা হচ্ছে বা 5টা সাবজেক্ট আমি কোথায় পেয়েছি, এই সাবজেক্টগুলো অন্যান্য সিপিএ মার্কেটিং মার্কেটপ্লেসে ছিল, যার ফলে এই সাবজেক্টগুলোর নাম লেখা হয়েছে, ঠিক আছে। যদিও অ্যাডস্টেরাস নির্দিষ্ট কোনো অফার নাই, যার জন্য আপনি যে কাজটা করবেন, আমি যে 5টা নাম দিছি এই 5টার মধ্যে থেকে তৈরি করতে পারেন। তো 5টার জন্য 5টা আলাদা ল্যান্ডিং পেজ ব্যবহার করবেন, হয়ে যাবে। তো আমি এখানে উদাহরণ হিসেবে দেখাই, একটু নিচে দেখবেন যে লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, 4, 5 5টা ল্যান্ডিং পেজ আছে। লিঙ্ক 1 এ যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন একটা ল্যান্ডিং পেজ তৈরি করা, জয়েন নাও অ্যান্ড উইন আইফোন 16 প্রো ম্যাক্স, জয়েন নাও অ্যান্ড উইন আইফোন 16 প্রো ম্যাক্স। এই কথাটা জাস্ট টাইটেলে লিখছি, উপরে ফাঁকা মানে কভার লেটার যেটা ছিল ওটা ডিলিট করে দিছি, ওই ইসের মতো করে, এই সিম্পল 360 মতো করে কভার যে জায়গাটা ছিল ডিলিট করছি, আর সেই এর মধ্যে ওটা রাখছিলাম। তো এটা আপনি রাখতে পারেন, ডিলিট করতে পারেন, আপনার ইচ্ছা, সাজানোর জন্য যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন। এখানে আইফোনের লোগো দিচ্ছি এবং টাইটেলে দিচ্ছি কি, এন্টার সাইড টাইটেলে উইন আইফোন 16 প্রো ম্যাক্স এটাই দিচ্ছি। তারপর এখানে একটা আইফোন 16 প্রো ম্যাক্স যখন লঞ্চ হয়েছিল এমন একটা ছবি বের হয়েছিল, ওই ছবিটা আমি ডাউনলোড করে এখানে দিয়ে দিছি এবং গেট ইট নাও একটা বাটন দিছি। তো এইখানে যদি আমি ক্লিক করি সরাসরি আমার একটা ডাইরেক্ট লিংক ওপেন হবে এবং কোনো না কোনো বেটিং সাইট আমাকে শো করবে। বাটনে যদি ক্লিক করি একই কাজ হবে, বুঝতে পারছেন, বাটনে ক্লিক করলেও ঠিক একই কাজই হবে। তো এইটা ছিল ল্যান্ডিং পেজ, এখানে কিন্তু আহামরি তেমন কিছুই না। আচ্ছা আমি এমনিতে একটা ডেমো দেখাই, আমি এটা কপি করে করে দেখাচ্ছি। তো প্রথমে আপনি আসবেন, এগুলো কেটে দিবেন, তারপরে একটা টেক্সট বক্স নেবেন, এইখানে লিখবেন। তো আমি এই লেখাটা কপি করতেছি, সময় কম এই জন্য কপি করলাম, এইখানে লেখাটা আমি পেস্ট করে দিলাম, হয়ে গেছে। এরপরে ছবি, তো আমি এই ছবিটা ডাউনলোড করি, ডাউনলোড হবে না, ওয়েট, ওকে। তো এখানে ছবি দিতে হবে, ছবি দিয়ে ক্লিক করলাম, তারপরে আপলোড ইমেজ, দেন আমার ডিভাইস থেকে আমি সেটা নিয়ে আসবো, যেমন এটা ছিল ডেস্কটপে নিয়ে আসছি, এবার অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দিলাম, তারপর নিচে বাটন দিয়ে দেব, ইমেজ, দেন ডিভাইস থেকে বাটন।
দিয়ে দিলাম বাটন। এখন কি লিংক দিতে হবে, লিংকের জন্য অ্যাডস্টেডার ডাইরেক্ট লিংক, এই যেখানে ডাইরেক্ট লিংক আছে কপি লিংকে ক্লিক করবেন, তারপর অ্যাডস্টেডারতে যাবেন, সরি site.google.com এ যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইনসার্ট লিংক, পেস্ট করে অ্যাপ্লাই, তারপর বাটনে ক্লিক করবেন, ইনসার্ট লিংক, লিংক পেস্ট করে অ্যাপ্লাই, হয়ে গেছে। এখন জাস্ট কাজ কি, এখানে একটা সাইট নেম দিয়ে পাবলিশ করা। ওকে ডান, উইথ নিউ আইফোন 16 Pro Max। এখন কাজ হবে পাবলিশ করে দেয়া, পাবলিশ করলে আপনার অ্যাডস্টেডার নিয়ে একটা ল্যান্ডিং পেজ ডান। তো একটা হয়েছে, তারপর দ্বিতীয়টা করতে গেলে আবার সেম আরেকটা টপিক নেবেন, তারপর এখানে দ্বিতীয় ডাইরেক্ট লিংক নেবেন, কপি করবেন, অ্যাড করে দিবেন, পাবলিশ করবেন, এইভাবে করবেন। তো এখানে আমি 5টা ডাইরেক্ট লিংক দিছি, 5টা ল্যান্ডিং পেজ দিছি। দ্বিতীয়টা হচ্ছে যে সাইন আপ বোনাস, এটা একটা আইডিয়া। সো এখানে সাইন আপ নাও এন্ড গেট $25 বোনাস। If you register now, you will get $25 instantly as sign up bonus, limited time offer, don't be get late. If you forget to register, you will miss the opportunity. এখানে একটা ছবি দিয়ে দিয়েছি সাইন আপ বোনাস, তারপর একেবারে নিচে একটা বাটন রেজিস্টার নাও, দ্যাটস ইট, আর কিছুই না। দেন আরো আছে, যদি 3 নম্বরে যায়, 3 নম্বরটা হচ্ছে PS5, অস্ট্রেলিয়ার একটা অফার আছে মনে হয়, এটা PS5 বা কি বলে এটাকে, প্লে স্টেশন। PS এর ফুল মিনিং কিন্তু প্লে স্টেশন। অস্ট্রেলিয়ার যে অফারটা হয়তো আপনি কেউ একজন দিছিল, সাবমিট করছিল, ইসের কোন দেশের আমি ঠিক বলতে পারতেছি না, তবে প্লে স্টেশন নিয়ে একজন কিওয়ার্ড রিসার্চ করছিল, তো ওইটা নিয়ে বলো। তো প্লে স্টেশন অফারটা আছে, আইফোনের অফারটা সিপিএ গ্রিপে ছিল এক সময়, তারপরে স্যামসাং এর একটা অফার ছিল, স্যামসাং গ্যালাক্সি S22, তারপর স্যামসাং গ্যালাক্সি A55, এমন অফার ছিল সিপিএ গ্রিপে। তো ওগুলোর ধারণা নিয়ে আপনি এমন একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। এখানে তেমন কিছু লিখে কমপ্লিট এনি টাস্ক টু উইন আইফোন, সরি উইন PS5, এখানে PS5 একটা ছবি দিছি, গেট ইট নাও বা উইন নাও, এমন একটা বাটন দিয়ে দিব, হয়ে যাবে। সো সিম্পল, কিন্তু 5টাই এখানে দেয়া আছে, আপনি 5টা ল্যান্ডিং ডাইরেক্ট লিংক দিয়ে 5টা ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন। এইটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। অ্যাডকমের কয়েকটা প্রোডাক্ট নিয়ে আপনি ল্যান্ডিং পেজ করবেন, এটা আপনার হোমওয়ার্ক থাকবে। আর সিপিএ গ্রিপের কয়েকটা অফার নিয়ে ল্যান্ডিং পেজ করবেন, এটাও আপনার হোমওয়ার্ক থাকবে। মোবাইল দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এটা ভিডিওটা দিয়ে দিব, আর সেম লিংকের ভিতরে ক্লাসের ভিডিও পাবেন, আজকেরটাও সেম লিংকে পেয়ে যাবেন। প্রথম ভিডিও যে লিংকে পাইছেন, দ্বিতীয়টা একই লিংকে থাকবে, তৃতীয়টাও একই লিংকে থাকবে। জাস্ট এইটুকু বলবো যে কেউ অফলাইন ডাউনলোড করিয়েন না, ইউটিউবের ভিতরে যে ডাউনলোড সিস্টেমটা থাকে ওইটা কেউ করিয়েন না, করলে আপডেট পাবেন না। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখবেন আর কি। আর আগামীকাল যেহেতু শুক্রবার আমাদের অফিস টোটালি বন্ধ থাকে, সো সাপোর্ট টিমও বন্ধ থাকবে এই শুক্রবার দিনটা। সো মেসেজ দিলে হয়তো বা কোনো রেসপন্স পাবেন না, শনিবার থেকে ইনশাল্লাহ আবার রেসপন্স শুরু হবে। ওকে, তো আজকের রেকর্ডটা আমি এখানেই শেষ করছি।